রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় যে ভাতা প্রাপকরা রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বিবেকানন্দ ময়দানে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। তো আজ ওনারা কেন আসছেন, ওনারা এতদিন কেন পাননি সে বিষয়ে আমরা একটু কথা বলতে চাইবো তাদের সাথে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের ঐকান্তিক চেষ্টায় আজ যে খেলো ত্রিপুরা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন খোয়াই এবং সেই সাথে ভয়েস ত্রিপুরা, ধলাই, সাউথ, গোমতী, অনুকুটি সমস্ত জেলার থেকে সমস্ত ভাতা প্রাপকরা যারা রয়েছে এতদিন ধরে যারা পাননি সামাজিক ভাতা, তারা এসে লাইন ধরেছেন। বিশাল সংখ্যক মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখছেন। দাদা, কেন আসছেন আজ এখানে লাইন ধরে আছেন কেন? কতদিন আগে জমা দিয়েছিলেন? আগে পাননি কেন? কি বলেছে? ছেলের বয়স কত? 17 বছর। বুঝতেই পারছেন আপনারা, ওনারা অনেকদিন আগে থেকে জমা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত পাননি। আপনি কেন আসছেন? বাঁচার জন্য। ভাতা কতদিন ধরে পাননি? 13 বছর হয়েছে পাইনি। আচ্ছা, আগে জমা দিয়েছিলেন? কতবার জমা দিছি? কি বলেছে? 2000 টাকার কাগজ জেরক্স করছি। হ্যাঁ, এখন এখানে এসে কেমন লাগছে, কি বলবেন? যে আজ তো খেলো ত্রিপুরার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থাকবেন এবং মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় থাকবেন। ওনারা যে প্রয়াসটা নিয়েছেন, আজকের এই বিশাল সংখ্যক যারা আসছেন তাদের এই যে ভাতাটা আপনি পেয়ে যাবেন। এখন আমরা যতটুকু জানি যে শিওর এই আপনারা ফর্ম ফিল আপ করার মধ্য দিয়ে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আজকে মাঠেই 2500কে যারা আগে জমা দিয়েছে তারা পাবে এবং আপনারা যারা জমা দেবেন আপনারাও পেয়ে যাবেন। কি বলবেন? খুব ভালো, খুব ভালো। আপনি কেন আসছেন? ভাতার জমা দিতাম। আগে জমা দিয়েছিলেন? আগে একবার দিছিলাম, এটা কিন্তু পাননি? পাই নাই। আচ্ছা, এখন তো পাবেন। কেমন লাগছে? ভালোই লাগে। রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় উনি যে প্রয়াসটা নিয়েছেন, কি বলবেন? আপনি তো আসছেন ভাতার জন্য। খুব ভালো। ভালো। এই যে রাজ্য সরকারের প্রয়াস, আপনারা বিশাল সংখ্যক এইভাবে একেবারে অনেকবার আপনারা বিগত দিনেও জমা দিয়ে পাননি, কিন্তু এই যে সামাজিক ভাতা 2000 টাকা করলো, যেটা 1000 টাকা ছিল কিংবা বিপিএল এপিএল ছিল, সেখান থেকে সরিয়ে সরাসরি প্রত্যেকের জন্য 2000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার। কি বলবেন? খুব ভালো হয়েছে। আপনি তো এখনো পাননি, কিন্তু এই পাওয়াটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? এটা মিস হইতো না, মুখ্যমন্ত্রীর কথা এটা পাওয়া যাবে। রাজ্যের মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন যে পদক্ষেপ নিয়েছে আপনার জন্য? খুব ভালো হয়েছে মনে করেন? খুব ভালো হয়েছে। আচ্ছা, এতদিন ধরে তো জমা দিয়েছেন কিন্তু একদিনও পাননি। না পাওয়ার ফলে এই যে হতাশার মধ্য থেকে আজকে এখানে এসে লাইন ধরেছেন, কি মনে হয় রৌদ্রের উপেক্ষা করেও আছেন? এই ভাতাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি। আপনি কি বলবেন? রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় যে প্রচেষ্টা নিয়েছেন, ভালো হয়েছে। এই যে দীর্ঘদিনের প্রত্যাশা পাননি, একটা খুব রাগ তো আছে। এই রাগটা কেন এতদিন ধরে না পাওয়ার কারণটা কিভাবে দেখছেন? রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা কি ভালো? আপনারা শুনতেই পেলেন এই মানুষগুলোর একেবারে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা মানুষ যেভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এতদিন ধরে ভাতা পাওয়ার সুযোগটা ছিল কিন্তু পায়নি। ওরা কেন পায়নি, কোন অজ্ঞাত কারণে পায়নি সেটা আমরা জানি না, কিন্তু প্রত্যেকে যেভাবে এত বিশাল সংখ্যক মানুষের ভিড় আপনারা দেখছেন, এই মানুষগুলো পাওয়া উচিত ছিল অনেক আগে, কিন্তু এখন পায়নি কেন? তো এই যে প্রশ্নগুলো, বিগত দিনেও অনেক সরকার ছিল, তারা কি প্রয়াস নিয়েছে আমরা জানি না, কতজনকে দিয়েছে সেটাও আমরা জানি না। বিপিএল এপিএল ভাগ ছিল। হ্যাঁ, কি বলছিলেন? আশা করি পাবো, এত বছর পাইছি না তো। হ্যাঁ, খুশি লাগছে একটু? খুশি লাগছে। বাহ, এই যে শুনতে পেলেন, এই যে এত বছর ধরে বয়স হয়ে গেল কিন্তু পাইনি। আমরা তো পাবো গালি পাই না। এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, পদক্ষেপ নিয়েছে, আশা করি পাবো। এই যে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়, যে সমাজ কল্যাণ দপ্তর যে ভাতা আপনাকে যেখান থেকে দেওয়া হবে সোশ্যাল ডিপার্টমেন্ট থেকে, ওনার মন্ত্রী টিঙ্কু রয়, ওনার উদ্দেশ্যে কি বলবেন? ভালোই, আশা করি পাবো। দেখতে পাচ্ছেন মানুষ কতটা খুশি হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে প্রয়াসটা নিয়েছেন। দিদি আপনার সঙ্গে একটু কথা বলি। দিদি এদিকে একটু তাকাবেন। দিদি হ্যালো, একটু এদিকে তাকাবেন। আপনি ভাতা নিতে আসছেন, এতদিন ধরে পাননি, আজকে যে মন্ত্রী প্রয়াস নিয়েছেন কি বলবেন? ভালো লাগছে। দেখতে পেলেন কতগুলো মহিলারা, দিদিরা, মায়েরা, বোনেরা প্রত্যেকে দাঁড়িয়ে আছেন। এই যে প্রয়াসটা নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, এই যে স্টল খুলে আছে, এখনও যারা আসেননি, যারা দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে, আপনারা চলে আসবেন। যারা ডিসেবিলিটি প্রবলেম রয়েছে, রাজ্যের বিভিন্ন প্রতিবন্ধীরা বিভিন্ন জায়গায় রয়েছেন, উপেক্ষিত রয়েছেন, বিভিন্ন সময় আপনারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদের জন্য একটা সুন্দর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের যে ঐকান্তিক চেষ্টা, তার মাধ্যমে ওনারা ভাতা পেতে যাচ্ছেন। ওদের খুশি, ওদের আনন্দ, ওদের উৎসাহ অনেক দিন ধরে এবং রাগ এবং ক্ষোভ দুটোই রয়েছে।
তার মধ্য দিয়ে বাদাম, মটর, চানাচুর, তার মধ্য নিমকি, দিয়েও সব ওনারা যে যায়। চেষ্টাটা করে যাচ্ছে তাতে হ্যাঁ, সত্যিকারের মটর, অর্থে মটর। ওনারা খুশি হয়েছেন অনেক। সেই খুশির মুহূর্তটা ওনারা তুলে ধরেছেন। তো আপনাদের জন্য আমরা এটুকুই বলতে পারি, আপনারা এখনো যারা পাননি আপনারা নিশ্চয়ই করে এটা পাওয়ার জন্য এখানে আসবেন বিবেকানন্দ ময়দানে, আস্তাবল ময়দানে। দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যক ভিড়ের মধ্যে যেই ভাতা দেওয়ার জন্য যে সামাজিক ভাতা সেটাকে 2000 টাকা করে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা বা রাজ্য সরকার। এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস নিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, আজ সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে যে খেলো ত্রিপুরা অনুষ্ঠান আয়োজন করেছে, তার মধ্যে যারা আগে জমা দিয়েছেন ভাতাটা তারাও নিশ্চয়ই পেয়ে যাবেন, কিন্তু যারা নতুন করে জমা দেবেন তাদের জন্য সুবিধা হয়েছে, তারাও নিশ্চয়ই করে পেয়ে যাবেন। তো এই যে আপনারা প্রত্যেকে এসে সেখানে অংশগ্রহণ করবেন এবং সেই আপনারা যেটা প্রাপ্য 2000 টাকা ভাতা, সেটা নিশ্চয়ই রাজ্য সরকারের এই প্রচেষ্টা, এই প্রয়াস নিশ্চয়ই করে আগামী দিনে রাজ্যের সমস্ত ডিসেবিলিটিকে একটা উন্নয়নের ধারায় নিয়ে যাবে। সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই, এইভাবে আমরা তুলে ধরেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়কেও ধন্যবাদ এই ধরনের প্রয়াস নেওয়ার জন্য।